গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 10টা বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্রথমে এই যে 10টা খাবারটা বানাতে লেগেছি, তার আগে টুকটাক কাজগুলো সব সেরে নিয়েছি। বিছানা ঝাড়া, মশারি টশারি তুলে বিছানা পরিষ্কার করা সেগুলো সব করা হয়ে গিয়েছে। নিজে আগে 10টা খাবারটা বানিয়ে দিই, তারপরে রান্না বসাবো। না, ছেলে দুটো বাড়িতে থাকলে 10টার এই রুটি পরোটা যা হোক তো করতেই হয়। কালকে বিরিয়ানি খেয়েছে বলে, মানে কালকে দুপুর রাত দুবারই বিরিয়ানি খেয়েছে। ওই জন্য আজকে ভাবলাম যে কটা খুমিরের রুটি করে দিই, মানে গমের আটাই করি নাই, রুল ময়দা তো এমনি ভিজিয়ে রুটি করলে একটু শক্ত হয়। ওই জন্য জলটা ফুটিয়ে, মানে ফুটছিল ওতেই ময়দাটা ঢেলে দিয়েছি। ওটাকে খুমিরের রুটি বলে। খুমিরের রুটি করে ছেলে দুটোকে খেতে দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ ডিম ভেজে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম, কারণ আজকে সেরকম কিছু রান্না করব না। রান্না করলে হয়তো তরকারিটা আগে করে দিলে সেই তরকারিটা দিয়ে খেয়ে নিত, কিন্তু আজকে হালকা ফুলকা রান্না করব বলে আমি সেরকম কিছু করিনি, প্রথমেই রান্না করিনি। আজকে একটু বেগুন ভর্তা করব, মানে অনেক দিন খাওয়া হয়নি। ছোটো ছেলেটা কালকেই বলছিল যে মা অনেক দিন বেগুন ভর্তা করেন নাই, না বেশ করবো, আজকে হালকা খাবারই করবো সব। না কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, ভারী খাবার খেতে ভালো লাগে না। আর ছেলেরা এমনি আলুর তরকারিটা থেকে যদি আলু সেদ্ধ আর ডাল দেন, সেদ্ধটা দেন, তাহলে ওরা বেশি পছন্দ করে। আর পাতে তো মাছ মাংস থাকবে। আর দেখেন একটু সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি, কেন মাছ করব। অনেকদিন পেঁয়াজ, মানে প্রায় দিন তো পেঁয়াজ কেটে চচ্চড়িটাই খায়, আমরা আজকে সর্ষে পোস্তর একটু ঝাল করে দিই, আর বেগুন পুড়িয়ে ভর্তা, আলু ভর্তা, ডাল এইসবই করে দেবো। রাত্রে তখন আবার আলাদা তরকারি করবো, কারণ রাত্রে আলু মাখাও থাকবে না আর আপনার মাছও থাকবে না, মাছ তো একবারই খাই। একটু পেঁয়াজও নিলাম ভেটে, অনেকে পেঁয়াজ দেয় না, কিন্তু আমি একটু দিই, মানে ঝোলটা একটু গাঢ় হবে। অনেকে আবার শুধু ওই সর্ষে পোস্ত দিয়ে করে, হ্যাঁ একটু ওই পেঁয়াজ বাটা দিয়েই করি মাছের ঝোলটা। এগুলো বাটাবুটি করে নিই, খাওয়া দাওয়া আমারও হয়ে গিয়েছে। বাটাবাটি করে এবার রান্নাটা বসিয়ে দেবো। একদিকে মাছটার বেগুনটা পুড়াতে দিয়েছি আর মাছটাও ভাজতে দিয়েছি। দেখেন মাছটা একদিকে ভাজা হচ্ছে, বেগুনটা পুড়ে গিয়েছে। ভাতটাও ফুটিয়ে নিয়েছি। তারপরে একে একে কাজ একটার পর তো একটা লেগেই আছে, মানে সকাল হলো কি যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে উঠেই ভাবি যে কি সামলাবো, কোন দিকটা আগে সামলাবো, কোন দিকটা কি হবে, কোনটা দেরি হয়ে যাবে। সব থেকে মেন কথা এই 10টায় বাচ্চাদের খাবার, আর নিজের অত কিছু এসে যায় না, কিন্তু ছেলে দুটোকে তো খেতে দিতেই হবে 10টাতে। আমি যদি বলি যে আমি সেই আজকেই বলছি, আমি যে কতজনা দেখ মুড়ি খায়, দেখ কলা আছে, পায়েস আছে, কলা পায়েস মুড়ি এটা সেটা খেয়ে নেয়। বলছে না খাবো না, শুধু থাকবো, খালি পেটে থাকবো তাও ভালো, কিন্তু মুড়ি খাবো না। সে আবার রুটি বানাতে হলো। এই যে মাছের ঝোলটা হয়ে গেল আমার, মানে সর্ষে পোস্ত ঝালটা। আর ওইদিকে শেষ ফিনিশিংটা দেখে নেন একবার, এইরকমই ঝোল রাখলাম। দিয়ে এবার থালা বাসনগুলো সেই 10টা থেকেই জমে আছে, মানে সকাল থেকেই ওগুলোকে একটু ধুয়ে নিই। তারপরে কোটোগুলো দিলাম, একটা মশলা শেষ হয়ে গিয়েছে, সেই মশলাগুলোকেও ঢালতে হবে। মানে একটু করে কাজ এগিয়ে রাখলে কালকে তখন আবার দেখবো যে অনেকটা কাজ হালকা হয়ে যায়। তাছাড়া আবার যদি ভাবি যে কালকে মশলাপাতিগুলো ঢালবো, তখন দেখবো অন্য কাজ দিয়ে আবার দেরি হয়ে যাচ্ছে। আজকে যখন হয়ে গেল সব, তখন মশলাগুলো ঢেলে রেখে দিই, কাজটাও এগিয়ে যাবে। মানে এখনও ঘর দৌড় মুছা আছে। ওদেরকে বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোরা একে একে এবার স্নান করতে চলে যায়। মানে সকালে যখন আমি ব্রাশ করতে যাই তখন আমি গিজারটা অন করে দিই, মানে এক গিজার জল গরম করা থাকলে না যখন মন ওদের দিকে ঢুকিয়ে দিতে পারা যায়। আর বাচ্চা ছেলে তো গিজারটা অন করে রেখে আমি স্নান করতে দিতে চাই না, না কোথায় কী হয়ে যাবো বাবা, জলে ছিটে মিটে কারেন্টে লাগবে না লাগবে। ওই জন্য সকালে প্রথমে এক গিজার জল গরম করে রেখে দেওয়া হয়। বড়টা ওইদিকে স্নান করতে চলে গেল, আর আমি এদিকে বেগুনটা ছিলছি। বেগুনটা করে রাখবো, মানে ভর্তা করে রাখবো, পেঁয়াজ টেঁয়াজ এখন মাখাবো না। বেগুনটা ভর্তা করে ডিম সেদ্ধটা ওতে দিয়ে
একটা পোড়া লঙ্কাও রেখে দিয়েছি। দিয়ে রেখে তখন সেই দুপুরে খাওয়ার সময় ভর্তাটা করে নেব। অনেকে আবার এই বেগুনটাকে জানেন তো এই রান্নার মতো করেও ভর্তা করে, মানে ওই মশলা টশলা দেয়, দিয়ে বেগুনটাকে ভাজা ভাজা করে আবার ভিতরেও একটা ডিম দিয়ে দেয়। তো ওইটাও করা যায়, কিন্তু এটা বেশ খেতে বেশি ভালো লাগে, ওই জন্য এটা করলাম। মশলাগুলো ঢালতে বসলাম। মেঝেটা কি ঠান্ডা, মেঝেটাই বসলাম, কিন্তু আজকে অতটাও ঠান্ডা নেই, কাল থেকে অনেকটা ঠান্ডা কমে গিয়েছে। না সোয়েটার ওয়েটার আর সকালে পরতেও হচ্ছে না, অন্যটা কোনো রকম গায়ে দিয়ে মানে সকালটা পেরিয়ে যাচ্ছে। আজকে কাপড় টাপড় অতটা নেইও, কাচাকুচি যা এই পরারগুলোই থাকবে। মানে চান টান করার পর একবার তখন বাচ্চাদের আমার চান করতে যাব তখনই কেচে নেব, মানে সকালে কিছু কাশি নেই আর। এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 11:30 বেজে গিয়েছে। এবার ঘর দৌড় গোটা এবার মুছতে লেগে গেলাম। আর রুমগুলো সব ভিতরে মোছা হয়ে গেছে। ওই যে ছেলে দুটো ওইদিকে মানে পড়তে বসে গিয়েছে, ওদের চান করা হয়ে গিয়েছে, ওরা পড়তে বসে গিয়েছে। আমি ঘর কটা মুছে নিই, দিয়ে তারপরে আমিও চানটা করে নেব। মানে সারাদিনের এই সংসারে কাজ কাজ করে মানে মাথা খারাপ হয়ে যায় মানুষের। যারা সংসার করে তারাই বুঝে যে হ্যাঁ কতটা খাটতে হয় মানুষকে। সকালে যে উঠি, বাচ্চাদের স্কুল নাই, এখন 7:30তেই উঠি, তো 7:30 থেকে উঠে একবার যদি বসার ফুরসত পাই, মানে একদিকে যদি বসতে যাই তো অন্যদিকে তখন দেখবো কাজটা দেরি হয়ে যাচ্ছে। কালকে ওই রকম 1টার সময় চান করেছি আমি। আজকে বললাম যে আজকে তাড়াতাড়ি করবো, রান্নাটা কম ছিল বলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল। আর ওই বাকি কাজ এগুলি যা ছিল টুকটাক সেরে নিলাম। বিকালে সেরকম কিছু কাজ থাকে না, বিকালটা একটু ঘুমাই, তারপরে নামাজ টামাজ পড়া হয়, আর সন্ধ্যার সময় একবার তখন চাটা খেয়ে বাচ্চা দুটোকে পড়াতে বসে যায়। মানে বিকালটা পুরো ফাঁকাই থাকে। যাদের চান টান করা হয়ে গিয়েছে, নামাজটাও পড়ে নিয়েছি, দিয়ে যাও বেগুনটা ভর্তা করে নিই, তারপরে বাচ্চা দুটোকে ভাত দিয়ে দেবো। মানে ওরা আগে খাক, আবার মাছ আছে, ছোটোরা বলছে মা খাই দেবে না। আমার দুজনাকেই আজকে মাছের পেটি নাই, পিস আছে, দুজনাকেই যদি তোকে যদি খাওয়াতে যায় তাহলে ওকেও তো মাছটা বেছে দিতে হবে। তার থেকে দুজনাকেই মাছটা বেছে দিই, তোরা নিজের হাতে খা। ভাতটা মেখে দিলাম, ওরা দুজনাতেই ভাতটা খাচ্ছে, আর আমি ওই মাছটা বেছে দিচ্ছি দুজনাকে। এখন দিলাম ভাতটা, এই যাও, তারপরে আমি মেখে দেবো। ভাতটা খুব গরম বলে দেখেন বড়ো ছেলেটা ঠান্ডা করছে। আমি বলছি তো ছিটিয়ে দিলি কেন ভাতটা? তো বলছে মা খুব গরম। মাছের তরকারি, এই যে বেগুন ভর্তা, ডাল, আর ওই আলু ভর্তা। যাক, এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। গুড বাই।